54 বছরের রাজনৈতিক ব্যর্থ রাজনৈতিক এই পরিক্রমার মধ্য দিয়ে কিছু মানুষের জন্ম হয়েছে, কিছু হাদিদের জন্ম হয়েছে। তার মধ্যে অন্যতম আমাদের ওসমান হাদি, শহীদ ওসমান হাদি। ওসমান হাদির জানাজা হয়ে গেছে আজকে। ওসমান হাদির জানাজা ইতিহাস সৃষ্টি করেছে। 1.4 million people, 4 million people attended at this funeral, ladies and gentlemen. It created history. It made history, whatever you can say. This is unbelievable. A no sin, আমি যদি বলি যে আপনার এই funeral just taken place in Bangladesh. No sin ever before. We have never seen anything like that. বাংলাদেশের মানুষ এর আগে এত বড় জানাজা এবং একটা জানাজা নিয়ে এত উৎসাহ উদ্দীপনা, এত মিডিয়া কাভারেজ পৃথিবীর ইতিহাসে সাউথ ইস্ট এশিয়াতে কোথাও আর হয়নি। একজন হাদির সেই জানাজা যেভাবে হয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান আজকে, এটা ইউ আর রাইট মেবি। লেডিস এন্ড জেন্টলম্যান, হাদির মৃত্যু বিফলে যায়নি। হাদি ভাই আপনার জন্য দোয়া করি। আপনাকে আল্লাহ, আপনি অলরেডি বেহেস্তি, আপনি তো জানেনই সেটা। শহীদের মর্যাদা কোথায় আপনারা জানেন? জান্নাতের সর্বোচ্চ স্থানে শহীদের স্থান। আপনি শুধু শহীদ নয়, ইতিহাস সৃষ্টিকারী শহীদ। আপনি প্রমাণ করেছেন আপনি কে ছিলেন। সারা পৃথিবীর মিডিয়া কাভারেজ, BBC টু CNN টু নিউ ইয়র্ক টাইমস, এভরিওয়্যার, সাউথ চায়না মর্নিং পোস্ট, এভরিওয়্যার, আল জাজিরা, আল আরাবিয়া, এভরিওয়্যার। আমি ইংরেজি পত্রিকার কথাগুলো বলছি। বাংলাদেশের ইতিহাসে নয়, সাউথ ইস্ট এশিয়াতে এমন জানাজা আর কোথাও হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ছিল তখনকার সময় সবচেয়ে বড় জানাজা। মানুষের জনসংখ্যার আনুপাতিক হারে ইট ওয়াজ দ্য বিগেস্ট ওয়ান। বাট এইটা অন্য ধরনের। এত মিডিয়া কাভারেজ, এত মানুষের ইমোশনস আর কোথাও দেখা যায়নি বাংলাদেশের ইতিহাসে। হাদি ভাই, আপনি সফল, আপনি সার্থক। সফল না, সার্থক। আপনার প্রচেষ্টা, আপনার সংগ্রাম সফল হয়েছে দুনিয়া এবং আখেরাতে। আপনি আখেরাতেরও বাদশা। ওয়াও, হোয়াট এ মোমেন্ট, হোয়াট অ্যান ইন্ডিভিজুয়াল, হোয়াট এ লিডার, হোয়াট এ পিপল। আপনার মা বাবা আপনাকে তৈরি করেছিল। আপনার সন্তান, আপনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, ভালোবাসা থাকবে ডেফিনেটলি। আপনার সন্তান, আপনি বলছেন দেখে রাখার জন্য, এটা 18 কোটি মানুষের সন্তান, এখন দায়িত্ব। ইয়েস, 18 কোটি মানুষের সন্তান আপনার সন্তান। ওই অর্থে সে অবশ্যই ভালো থাকবে। তবে তার বাবার উপস্থিতি কেউ কখনো পূরণ করতে পারবে না, কারণ মা বাবার উপস্থিতি পৃথিবীতে কেউ পূরণ করতে পারে না। আমরা পারবো না সেটা। বাকি যতটা আছে বাংলাদেশের মানুষ চেষ্টা করবে, আমরা চেষ্টা করবো। আমরা মনে করি যে আপনার যে ঋণ, আপনি যা শুরু করেছিলেন, আপনি বলেছিলেন 50 বছরের চেয়ে 5 বছরে আমি বাঁচবো বা ইম্প্যাক্ট তৈরি করবো। ইউ হ্যাভ ডান ইট ব্রো, ইউ হ্যাভ ডান ইট। Absolutely, you have done it. You achieved everything possible that a politician can achieve, and you have achieved that. It is unbelievable. Historic, very historic. যে ফেসিজমের গড়ে গড়ে খান্নার রুল এখন আপনাকে হত্যা করে, কিভাবে? কারণ বুমেরাং হয়েছে তাদের জন্য, মিসফায়ার্ড করেছে। তারা মনে করেছিল বই দেখাবে, বই তো দেখানো নাই, বইকে জয় করার শপথ নিয়েছে কোটি কোটি বাংলাদেশি। এখন এটা আরো ডেঞ্জারাস আপনাদের জন্য। প্রায় নিশ্চিহ্ন বা অস্তিত্বহীন হয়ে যাওয়া আওয়ামী লীগের শব্দটা হয়তো বাংলাদেশের আকাশে বাতাসে আর কেউ নিতেও পারবে না, কখনো নেওয়াই উচিত না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি মানুষ একদম জয়ধ্বনি করে বলছে, রিজেক্ট করেছে ভারতীয় আগ্রাসনকে। Yes, it is. They have done it. প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার চেয়েও বেশি মানুষ হয়েছেন আনডাউটেবলি। বাট বুঝতে হবে তখনকার জনসংখ্যার আনুপাতিক হার আর এখনকার জনসংখ্যার আনুপাতিক হার, ট্রান্সপোর্টেশনের ফ্যাসিলিটিস, ডিজিটাল এজ, ইটস ইম্পসিবল। আগে অনেক মানুষ জানতো না কখনো জানাজা কোন দিন হয়েছে, পরে জানছে, কারণ মিডিয়া ছিল না তখনকার সময়। বাট ওই অনুপাতে গেলে এটা একটা অন্য লেভেলের গ্রেটেস্ট জানাজা ছিল। এটা অন্য লেভেলে ইতিহাস সৃষ্টিকারী জানাজা, ডেফিনেটলি। বুঝতে হবে আমার কথাগুলো। লিডিস এন্ড জেন্টলম্যান, হাদি ভাই সফল। হাদির ভাইয়ের সাথে আমার এত মিল কল্পনা করতে পারবেন না। আজকে বললাম, আজকে কেন মিল জানেন? তার প্রতিটা চিন্তা চেতনা দেশপ্রেমের আমাদের চেয়ে একটু কম না, আমরা একটু কম না তার চেয়ে। সে দেখেন কোনো দলে যায় নাই,
মানে স্বতন্ত্র নির্বাচন করে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে সে। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। আমি চেয়েছিলাম নির্বাচন যদি করি কোনো দল থেকে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচন করে এই ব্যর্থ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দেব উই ক্যান, and we can achieve it. He did, and he achieved it. তবে it was a great loss. Irreplaceable. His legacy, his presence, irreplaceable. হাদিরা মানে কোনে কোনে জন্মায় না, কোনো জন্ম। ইস, what a loss. দেখতে পাচ্ছে মুহূর্তে প্রোটোকল ভেঙে সংসদ ভবনে প্রবেশ করে ফেলছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে আমি আপনাদেরকে, মানে মানুষ কি পরিমাণ, মানুষের আগ্রহ, গড়ে গড়ে কান্নার রুল, বাচ্চারাও খাচ্ছে, মারা খাচ্ছে, বোনরা খাচ্ছে, সবাই খাচ্ছে হাদির জন্য। হাদি ভাই, ইউ আর সাকসেসফুল, ইউ আর সাকসেডেড। সফল নয়, শুধু সার্থক আপনি। আই এম জেলাস ফর ইউ, উই আর জেলাস ফর ইউ। ওই অর্থে ইটস আ পজিটিভ ওয়ার্ড, ইটস নট এ নেগেটিভ, এনিথিং নেগেটিভ। উই জেলাস। এখন কি করতে হবে? হাদি চলে গেছেন, এখন আওয়ামী এবং ফেসিস্টদের মানে এবং ভারতীয় মানে অ্যাগ্রাসরদের আপনার এটা তাদের বিপরীতে চলে গেছে। এমন অবস্থা হয়েছে যে আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগ নিধনে হয়তো কেউ প্রতিবাদও করার সাহস পাবে না। এটা তাদের জন্য মানে রং হয়েছে কতটা। এভাবেই আপনি যদি ভারতীয় আগ্রাসনকে, ফেসিবাদের আগ্রাসনকে রুখে দিতে চান, এভাবেই দাঁড়াতে হবে। একজনকে মারবেন, 10 জন দাঁড়াবো। Yes, if we can say that, if we can stand for it, একজনকে মারবো, 10 জন দাঁড়াবে। এ যদি হয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের উপর আগ্রাসন আমরা চিরতরে নিশ্চিহ্ন করে মুছে ফেলতে পারবো। লেডিস এন্ড জেন্টলম্যান, we can say them, if you wanna take me, you have to take me through everyone. Yes, if you wanna take me out, you have to take out everyone. বাংলা কি বলে? বাংলা হলো if you wanna get me, sorry, ইংরেজিতে বলে if you wanna get me, you have to get through everyone. অর্থাৎ আপনি আমাকে নিতে গেলে সবাইকে নিয়ে, আপনাকে সবার মধ্য দিয়ে এসে নিতে হবে আমাকে। সুতরাং সবাইকে পরাজিত করে আমাকে নিতে হবে। এটা হলো বাস্তবতা। হাদিকে যদি মারতে হয়, সবাইকে মারতে হবে, নাহলে একজন হাদিকে মেরে আপনি কখনোই আপনার যে উদ্দেশ্য সেটা সফল করতে পারবে না। সেটা যদি প্রমাণিত হয়, এবং সেটাই প্রমাণিত হয়েছে। আমরা যেন হাদি ভাইয়ের এই লেগাসিটাকে বজায় রাখি। হাদি ভাই বলেছিল কাজী নজরুল ইসলামের সেই কবিতা ধরে, বলো বীর বলো অন্যতম মশির। প্রমাণ করতে হবে আপনাকে, আপনার সন্তানকে বলতে হবে প্রতিদিন হলে 1 মিনিট হলেও, মেক শিওর ইউ ফলো হাদি। কাজ বাংলাদেশকে রক্ষা এবং আপনার সন্তানের ভবিষ্যৎ এবং জেনারেশনস টু কাম, তাদেরকে প্রোটেক্ট করতে গেলে এর চেয়ে বড় বিকল্প সিদ্ধান্ত এবং ফ্রুটফুল এবং প্রোগ্রেসিভ এবং আমি যদি বলি যে প্রসপারাস ডিসিশন হতেই পারে না। ইউ গট টু ডু দ্যাট, দ্যাটস ইউর জব। হাদি দেখিয়ে দিয়ে গেছেন। হাদি বলছিলেন ইম্প্যাক্ট। হাদি ভাই আপনি বলেছিলেন 50 বছর বেঁচে থাকার চেয়ে 5 বছর বেঁচে ভালো, যদি এটা 100 বছরের ইম্প্যাক্ট। হাদি ভাই আপনার কর্মকাণ্ড ইম্প্যাক্ট তৈরি করেছে। যারা মানুষ বাংলাদেশে বিশ্বাস করে, প্রত্যেক মানুষের মনে হৃদয়ে সেই ইম্প্যাক্ট তৈরি করেছে, জন্ম নিয়েছে। অমানুষ আর ভারতীয় দালালদের আর দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তদের হৃদয়ে সেটা যাবে না, আমরা জানি সেটা, বিকজ দে আর ব্লকড, দেয়ার হার্টস আর ব্লকড। They're not politicians, they're বিবৃতিবাজ, দুর্বৃত্ত in the name of politicians. They're the enemies of our people, enemies of Bangladesh. Enemies not only for these people, but also the generations to come. They are the enemies. Yes, they are the enemies. So sad. You know what I mean? I feel heartbroken. This guy was unbelievable. It was an asset for Bangladesh. This is irreplaceable asset for Bangladesh. Unfortunately, they took it out. But it is successful. They wouldn't be successful as long as we can carry out his legacy, ladies and gentlemen. We have to do that. Not for us, for our generations to come. We have to do that. Promise with the name of Allah that you will fulfill his legacy. In Safir Bangladesh, a democratic Bangladesh, rule of law, a country of rule of law. That's what he wanted. And that's what we did. A country for everyone, regardless of your political and religious beliefs. That's what we want. We want a fair Bangladesh. An equal Bangladesh for every race, every religion, everyone. We got to maintain that no one can take our rights from us. We have to reject their ideology. Those ideology divide us to make their purpose successful. We have to stand up to that. That's what it is, ladies and gentlemen. আমাদেরকে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে আমাদেরকে।
হাদি ভাই দেখিয়ে দিয়ে গেছে, ইতিহাস সৃষ্টি করে গেছে। হাদি ভাইয়ের মৃত্যু যেন বিফলে না যায়। মৃত্যু হতেই হবে আজ অথবা কাল, বাট বিফলে যেন না যায়। মেক শিওর, I will make sure. You have to make sure. And you have to tell your kids they have to do that too. Because মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে হাদির হয়েছে আমার কিছুই না, তাহলে আপনার সন্তানের উপর যখন আসবে, there'll be no one to protest. Right now everyone is protesting. Everyone is taking part of the process. That time you'll find no one. That's what it is, ladies and gentlemen. When you will refrain yourself and cage yourself in a house or in a home that it's not on me, then when it's gonna come over you, there'll be no one to protest and protect. Yeah, that's what it is. Ladies and gentlemen, হাদি প্রমাণ করেছে। এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা, আপনাদের বলছি, আমরা জীবিত থাকতে আমাদের এই দেশটাকে আর আপনাদের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় ডুবতে দেব না। একটা প্রমিস। Yes, promise. You should promise that too. In the name of your kids. Because if you fight right now for your kids' bit of a better future, your kids, they don't have to fight for their a better future. But if you are right now, you keep silent, your kids got to fight for their better future. Because এই রাজনীতিবিদরা পরিবর্তন আনতে পারে না, লিখিত দিলাম, মুখ দেখাবো না সোশ্যাল মিডিয়াতে কোথাও, যদি এই রাজনীতিবিদরা পরিবর্তন আনতে পারে, if they bring the changes that we needed, much needed, they cannot do that. They're tested, well tested, better tested. They cannot bring any changes into the system because they were well tested, better tested. We need something new, fresh blood in the politics, fresh blood. নতুন রক্তের সন্ধানে রাজনীতিতে নতুন মানুষ, নতুন মুখ। এরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, এদেরকে না বলুন আপনার সন্তানের জন্য। ডোন্ট ওয়ারি অ্যাবাউট পার্টি। আপনি পার্টি দেখবেন, আপনার নেতা দেখবেন, আপনার সন্তান ভূমধ্য সাগরে গিয়ে পড়ে মরবে ইতালি যাওয়ার জন্য। আমি নিশ্চিত করে বলছি। আপনি দেখেন না, ইউ ডোন্ট সি they cannot bring changes, the way they talk, the way they're spreading everything, it's same bullshit, same the other side of the coin. There is no new, there is nothing new over there. Everything for them, not for you. Yes, it is. তাদের সন্তানরা আপনার আলিশান এবং প্রিন্স এবং প্রিন্সেসের মতো জীবন যাপন করবে, আপনার সন্তানরা দুঃখে দুঃখে মরবে। And you deserve it if you do not act. If you act right now, your kids will be in the same way. আর আপনি যদি মনে করেন আমি 700 টাকা খেয়ে ভোট দেব, আমার নেতাকে ভোট দিব, আমার দাদা এই মার্কাতে ভোট দিয়েছিলেন, আপনি দিবেন, আপনার সন্তান দুজকে যাবে কেঁদে কেঁদে মরতে মরতে বাংলাদেশে। কোনো পরিবর্তন আপনি জীবনে পাবেন না, আমি আজকে বলে দিচ্ছি। That's what we said. That's what Hadi said. 8 years, 10 years ago, I've been saying the same thing from the last 8 years. Non-stop. And it brought changes. Yes, it is. হাদিরাই তো আজকের প্রমাণ। সবাই তো আজকে ওভারনাইট আসে নাই, আস্তে আস্তে ধীরে ধীরে এই লিগাসিটা আপনার গড়ে উঠেছে। রাইট? হাদিদের নিয়ে যারা কটাক্ষ করেন, আপনি মানুষ নয়, আপনি জানোয়ার, আপনি আমার বাংলাদেশি নয়, আপনি মানুষের খাতারেই পড়েন না, আপনাকে আমি প্রত্যাখ্যান করি, আপনার সাথে আমার কোনো সম্পর্কই রাখবো না। ইউ ক্যান নট বি দেয়ার বিকজ ইউ আর নট হিউম্যান, ইউ আর অ্যানিমাল। I cannot, have a good relationship with an animal. No, I cannot do that. If ferocious, they can hurt me. They can, harm me. That's what it is, ladies and gentlemen. আমি এটা করতে পারি না, এটা আমার হয় না, এটা আমার রিস্কি, আমার সন্তানের জন্য রিস্কি। আজকে সবাইকে বলবো, যতক্ষণ পর্যন্ত ভারতের আগ্রাসন থেকে বেরোতে পারবে না, এই দেশের কপালে খুবই খারাপই আছে। নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, নিশ্চিত করে বলতে পারি এই দেশের কপালে খারাপই আছে। আমি আবার বলছি, গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা কোনো পরিবর্তন আনতে পারবে না বাংলাদেশে। লিখে দিতে পারি, এই মুহূর্তে লিখে নিতে পারেন আমার কাছ থেকে। মানুষের ভালোবাসা, আবেগ কিসের জন্য? হাদিকে টাকা দিয়ে ভালোবাসা দেখাচ্ছে, যে কথাটা বারবার বলি আমরা, ভোট টাকা খেয়ে ভোট নয়, টাকা দিয়ে ভোট দিবেন এবার। দ্যাটস হোয়াট ইটস এ জব, গুড পিপল। কোন সামার এবং ইতর কসাইকে ভোট দিবেন না, দুর্নীতিবাজকে ভোট দিবেন না, না বলুন এদেরকে, প্রয়োজনে গড়ে বসে থাকুন, তারপরেও ভোট দিবেন না, কারণ আপনি এই অন্যায়ের সাথে জড়িত হতে পারেন না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবু ঘৃণা, পরেরটা বলে গেছি, এটা আপনারা একটু লিখে দেবেন। Exactly. Right? Ladies and gentlemen, Hadi was an asset. After 254 years, we created one Hadi. There are many semi-Hadi on social media, on the ground, but one Hadi. They took him out because they think they'll be successful. They can stop Bangladeshi people's future, better future, your kids' better future. You need to now act right now and tell them on their face, you took it Osman Hadi. It doesn't mean
you can stop our future. We are all Hadi, and we will move on. We'll move and we'll achieve our progress. Whatever we wanted for our kids. Reject them. Deny their demands. Stand up to them. Stand by Bangladesh, Bangladeshi people, their future. Ladies and gentlemen, that's the job right now. আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাই, দেখেন, এটা আমি অভিভূত। প্রটোকল মানে নাই, রাষ্ট্রীয় প্রটোকল, ভিভিআইপি প্রটোকল, দে ব্রোক ইট অ্যান্ড তারা জানাজায় অংশ নিতেই হবে তাদেরকে। তারা এখানে জেলে যাবে কি মরবে কিছুই দেখে নাই। দেখেন চিত্রটা, দেখেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রটোকল ভেঙে সংসদ ভবনে প্রবেশ করে ফেলছে। দেখেন আপনারা, দেখা যান। লক্ষ লক্ষ জনতা প্রটোকল ভেঙে প্রবেশ করে ফেলেছে সংসদ ভবনে, আমরা দেখতে পাচ্ছি। Take a look at that. Take a look at that. Have you ever seen that in Bangladesh? Have you ever seen that? Millions. Gore gore khannar rule. Gore gore khannar rule. Hadir jonno. Hadi bhai. Once again, you are successful, bro. You achieved it, whatever you wanted to achieve. আমরা কথা দিলাম নতুন প্রজন্ম, আমরা জানি আমাদের মানে বুড়া রাজনীতিবিদরা যারা আছে এরা জাতীয় দুশ্মন, এক একটা জাতীয় দুশ্মন। এরা আমাদের দুশ্মন শুধু নয়, এরা আমাদের বংশের দুশ্মন, জেনারেশনের দুশ্মন। এই দুশ্মনদের বিরুদ্ধে সজাগ থাকবেন সবাই। বাংলাদেশের পরিবর্তন হাদিদের হাত ধরে আসবে, আমাদের হাত ধরে আসবে ইনশাল্লাহ। এদেরকে প্রত্যাখ্যান করুন, এরা আপনাদের জাতীয় দুশ্মন, শত্রু, এনিমিজ। 54 বছর এই দেশটাকে জিম্মি করে রেখেছে। এদেশ আজকের এই অবস্থানে, আজকে 54 বছর পরে, স্বাধীনতার পরে এসে ভোটের অধিকার নেই বাংলাদেশের মানুষের। ভোটের অধিকারের জন্য ফাইট করতেছি আমরা। Why don't you feel shame for that, politicians? Why don't you feel shame? Why you're not ashamed of your activities? Why? আপনাদের চোখের সামনে ভারত আজকে দেখায়, মানে ভারতের আমাদের দেশের লুট করা সম্পদ তারা বিজয় দিবসে তারা ডিসপ্লে করে। সেটা কখনো বলেছেন, হেই হারামজাদা রাজনীতিবিদরা, হেই চেতনাবাজরা, এই হারামজাদা চেতনাবাজরা, তোদের উদ্দেশ্যে বলছি, কখনো জিজ্ঞেস করেছিলে এগুলো আমাদের এখানে থাকার কথা, তোমাদের এখানে কেন? হেই হারামজাদা রাজনৈতিক দুর্বৃত্তরা, কখনো জিজ্ঞেস করেছিলে? বলেছিলে? বলস নাই কেন? কারণ তোদের এই সাহস নাই, তোদের ক্ষমতা নাই। তোরা ব্যর্থ, মূর্খ, অপদার্থ, মানে রাজনীতিবিদরা, তোদের কোনো ক্ষমতাই নাই। তোরা আমাদের জাতীয় দুশ্মন, তোরা আমাদের দেশটাকে লুটপাট করে খেয়েছিস 54 বছর। অ্যাকসেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যারা ক্ষমতায় ছিলেন তাদের কথা বলছি, অ্যাকসেপ্ট। কারণ এই ভদ্রলোককে যদি আপনি বলেন ওসৎ, এর চেয়ে বড় বেইমানি, এর চেয়ে বড় মানে মানে প্রতারণা আর হতেই পারে না। মেক শিওর। কারণ শেখ হাসিনার মতো সারাল মহিলা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসৎ বলতে পারে নাই। বি কেয়ারফুল, ডোন্ট ফরগেট দ্যাট। মানে এটা বললাম আমি আজকে। কোথায় তোরা? তোরা 54 বছর তোরা শাসন করেছিস, কোথায়? আমার দেশের সম্পদ ভারতের, মানে একবার বলতেও পারস নাই। Why you kept keeping this one? It's supposed to be in Bangladesh. They're displaying it. Demonstration is going on over there. And this is supposed to be in Bangladesh because we fought with Pakistan, not India. He never asked them, why you keeping this, right? আমাদের দেশের জেনারেল ওসমানী একটা অনুষ্ঠানে, এরা কতটা বিবেকহীন ছিল ভারতীয়রা। দেখেন কতটা বিবেকহীন, কত অভদ্র, কতটা ইম্পলাইট, যে একজন মানুষকে, দুইজন মানুষকে এখানে রাখার প্রয়োজনটা কতটা অ্যাগ্রেসিভ, কতটা সুদূর প্রসারী চিন্তা চেতনা আপনি দেখেন তখনকার সময় এই হারামজাদাদের মনে ছিল। আপনি বুঝতে পারছেন? মানে তারা তখনকার সময়, আপনি দেখেন 14 ডিসেম্বর আমাদের অধ্যাপক মুনির চৌধুরী, জহির রায়হানকে হত্যা করেছে বুদ্ধিজীবী দিবসে ভারতীয়রা। তাদের পরিবার বলছে, সবাই বলছে। আপনি কল্পনা করতে পারেন? অথচ আমরা জানতাম না এগুলা এরাই করেছে। বুদ্ধিজীবী বলা হচ্ছে পাকিস্তানিরা, অথচ বুদ্ধিজীবী দিবসে সব বুদ্ধিজীবীদের হত্যা করেছে। দেখছেন, মানে এরা যে আপনার বন্ধু হতে পারে না, এরা যে কতটা অ্যাগ্রেসিভ। দেখেন কতটা 100 বছরের চিন্তা তারা তখনও এই মারামারির যুদ্ধের ভিতরেও 100 বছর চিন্তা করে ফেলছে কিভাবে বুদ্ধিজীবীদের হত্যা করতে হবে যেন বাংলাদেশ উঠে না দাঁড়াতে পারে কখনো। সংবিধানে দিছে প্রবাসীরা যদি কেউ থাকে ভালো মানুষ নির্বাচন করতে পারবে না, সংবিধান লিখে দিতে ভারত থেকে।
একটা জাতীয় সঙ্গীত লিখে দিতে ভারত থেকে। ক্যান ইউ ইমাজিন দিস? অথচ বাংলাদেশ জন্মের অনেক বছর আগে চুরি করা শুনিয়ে এটা আমাদের, এটা কোনো কথা? এই রাজনীতিবিদরা ছিল আপনাদের। আজকে সময় এসেছে এদেরকে এক্সপোজ করে এদেরকে বুঝিয়ে দেওয়া এরা কতটা ব্যর্থ ছিল, সান অফ বিচেসরা কতটা ব্যর্থ ছিল এরা এই দেশটাকে রক্ষা করার ক্ষেত্রে। গাইস ওয়েক আপ। সবার প্রতি একটাই, আসুন আমরা সবাই হাদি হই,